মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। কুড়িগ্রামে এক কৃষক দম্পতির উদ্ভাবিত জৈব সার কম খরচে নিরাপদ ফসল উৎপাদনে আশা জাগিয়েছে। দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে সেই জৈব সার। সরকারি সহায়তা পেলে উৎপাদন বাড়িয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আশা উদ্যোক্তাদের। কুড়িগ্রাম থেকে মনোয়ার হোসেন লিটনের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের রাজাহাট উপজেলার কৃষক দম্পতি মিনতি রানী ও কানাই চন্দ্র গরুর গোবর, খড়, চা পাতা, ছাই, নিম ও মেহগনির খোসা সহ নানা প্রাকৃতিক উপাদানে তৈরি করছেন জৈব সার। নিজেদের জমিতে ব্যবহারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায়ও সরবরাহ হচ্ছে তাদের এই সার। উদ্যোক্তাদের আশা, সরকারি সহায়তা মিললে এই উদ্যোগ আরো বড় পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব। মহিলা হয়ে 400 টাকা পাই, নাস্তা খোয়ায়, তারপরে আমরা এটা দিয়ে ভালো ভালো খরচ করতে পারি। বছরে 8,000 থেকে 10,000 কেজি এই নিজেরাও ব্যবহার করি, আবার অন্য কৃষকরাও এখান থেকে কিনে নিয়ে যায় 10 থেকে 15 টাকার দরে। এই জৈব সার আমাদের গাইবান্ধা জেলা, রংপুর জেলা, লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলায় আমি এই সব কৃষকদের মাঝে বিক্রি করতেছি। এর উৎপাদন প্রক্রিয়ায় কর্মসংস্থান হয়েছে অনেকের। মিনতি রানী ও কানাই দম্পতির জৈব সার যারা ব্যবহার করছেন সন্তুষ্ট সেই কৃষকরা। বলছেন এই সার ব্যবহারে মাটির উর্বরতা ও পানি ধারণ ক্ষমতা বাড়ছে। পিকেএসএফ এর আর্থিক এবং কারিগরি সহায়তায় আরডিআরএস এর পক্ষ থেকে 5 জন ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনকারী উদ্যোক্তা তৈরি করছি, যারা বছরে প্রায় 35 থেকে 40,000 কেজি ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করছে। তারা বিভিন্ন ধরনের ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট সহ অন্যান্য জৈব সারের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং তারা উৎপাদন করছেন এবং তারা ভালো সাড়া পাচ্ছেন এবং বাজার মূল্য ভালো পাচ্ছে। আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করছি। কৃষি বিভাগ বলছে পরিবেশ বান্ধব এই সার ব্যবহারে নিশ্চিত হচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদন। এ ধরনের জৈব সারের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।